গুড মর্নিং গুরুয়া, তোমাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন ব্লগে। আর ব্লগের টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো যে আমরা আবার 2026 সালে যেতে চলেছি লাদাখ। আর তোমরা ভাবতে পারো যে 3বার যাওয়ার পরেও তুমি দাদা আরেকবার লাদাখ যেতে চাও। তো ভাই সত্যি কথা বলতে লাদাখ হচ্ছে এমন একটা জায়গা না, যতবারই যেয়ে থাকি না জায়গাটা পুরোপুরি আনরিয়েল লাগে। আমার মনে হয় যে ভারতবর্ষের লাদাখ এরকম একটা জায়গা যেখানে গেলে তুমি মনে হবে যে তুমি ভারতবর্ষে কি তুমি এই প্ল্যানেটেই নেই, তোমার মনে হবে অন্য কোনো প্ল্যানেটে রয়েছো। তো সেই এক্সপিরিয়েন্সটা, সেই নেচারটাকে আমি আর একবার উপলব্ধি করতে চাই, আরেকবার চোখের সামনে দেখতে চাই। এরকম অনেক জায়গা আছে যেগুলো আমি এর আগে যাইনি, সেই জায়গাগুলো যাওয়ার চেষ্টা করবো। আর এরকম অনেক জায়গা আছে রোজও এর আগে যায়নি, তো আমার ইচ্ছা যে না ওকেও আমি একবার দেখাই। আর আমাদের যে টাইগার ভাই, ফাইনালি টাইগার নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি। লাইফের একটা স্বপ্ন ছিল যে এরকম একটা ড্রিম বাইক থাকবে আমার কাছে, আর সেই ড্রিম বাইক নিয়ে লাদাখ ট্রিপ করব। তো এইবারের লাদাখ ট্রিপটা হতে চলেছে আমাদের ট্র্যাম টাইগারের সাথে। আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে হেল্প করবে। তোমাদের যদি এরকম 15-20 দিনের একটা বাইক ট্রিপ প্ল্যান থাকে, বা তোমরা যদি কেউ লাদাখ যেতে চাও, তাহলে তোমাদেরকে প্রপার ওয়েতে লাগেজ সিস্টেম রেডি করতে, কী জিনিস আমরা ক্যারি করি এত বড় ট্রিপে, কী কী প্রিকশন মাথায় রাখি, সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর তোমরা অনেকেই বলছিলে যে দাদা এতদিন ব্লগ আসছে না, তো সরি ফর দ্যাট ভাই। দেখো সত্যি কথা বলতে এরকম একটা বড় ট্রিপে যেতে গেলে অনেক রকম চিন্তা মাথায় চলে, অনেক রকম ম্যানেজমেন্ট করতে হয়, সব কিছু মাথায় রাখতে হয়। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি একটা কথা বলতে চাই ভাই, অনেকেই জিজ্ঞাসা করে যে দাদা তুমি কি করো। দেখো আমি বিগত 7 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করি। আর অনেকে যখন জিজ্ঞাসা করে যে ভাই তুমি কন্টেন্ট ক্রিয়েট করি মানে ভিডিওই তো বানাও, কী করো এছাড়া বাইরে, সত্যি কথা বলতে এই ভিডিও বানিয়েই কিন্তু আমি আজকে লাদাখ যাচ্ছি। এর আগেও 3বার লাদাখ গিয়েছি, নিজের টাকায় গিয়েছি, এবারও নিজের টাকাতেই যাচ্ছি। বাড়ির কাউকে কিন্তু প্রেশার দিইনি। হ্যাঁ, ইনিশিয়াল ডেজে আমার যখন এই কেরিয়ারটা শুরু হয়েছিল তখন আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট করেছিল, এখনও ফুল সাপোর্ট করে। বাট আমি তাদের কাছ থেকে চাই না তারা আমাকে ইকোনমিক্যালি হেল্প করুক। আর তোমরা যারা আমাকে রিয়েল ভালোবাসো, যারা শুরু থেকে আমার জার্নিটা দেখেছো, তাদেরকে ভাই অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই আজকে আমি এই জায়গাটায়। সেটাই আমি বলতে চাই যে তোমরা যদি কোনো কাজ কনসিস্টেন্সির সাথে, মন দিয়ে, ভালোবাসার সাথে করতে পারো, তাহলে কিন্তু একটা জায়গায় পৌঁছানো সম্ভব ভাই। আমি যদি পারি তোমরাও পারবে, কারণ আমিও ভাই এক্সট্রাঅর্ডিনারি কোনো কাজ করিনি। 7 বছর ধরে চোখ, নাক, কান সব কিছু বুঝে, যে বাইরে দেখো অযথ সোশ্যাল মিডিয়ায় কাজ করলে অনেক মানুষ অনেক কথা বলবে, দেখো ফ্যামিলির আরও অনেক মেম্বাররা থাকে, তারা অনেক কিছু বলতে পারে, বাট তুমি জানো তুমি লাইফে কী চাও, তোমার ড্রিম কী, তোমার কাছে সাকসেসের মানেটা কি। ভাই আমার কাছে সাকসেসের মানে তো এটাই যে নিজের ভালোবাসার কাজগুলো করতে পারা। তো আমি কিন্তু সেই কাজগুলোই করছি, আর তোমাদের সাথে সেই ড্রিম ওয়াকের জার্নিতে সেটাই শেয়ার করছি। ড্রিম ওয়াকের মানে শুধু এটাই না যে মোটো ব্লগ দেখাচ্ছি বা ট্রাভেল ব্লগ দেখাচ্ছি, এটা একটা জার্নি যেটা আমি চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে। আমার আজ থেকে 7 বছর আগেরও যদি তোমরা ভিডিও দেখো, মানে শুরুর দিকে যদি ভিডিও দেখো, সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে তখন আমার কাছে যা আছে পালসার নিয়ে ভিডিও বানানো শুরু করেছিলাম, যে ভাই আমার যে স্বপ্নগুলো আছে সেগুলোই এই জার্নিতে শেয়ার করবো। আর আজকে কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে। আমি যখন ইনিশিয়াল ডেজে বাংলায় মোটো ব্লগ বানানো শুরু করেছিলাম, তখন অনেকেই বলেছিল যে বাংলায় মোটো ব্লগ কিন্তু চলবে না। বাট আমার একটা ভিশন ছিল, আমি একটা ভিশন দেখেছিলাম যে বাংলায়ও একটা টাইম ব্র্যান্ড আসবে, তারা সাপোর্ট করবে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের যারা খাটছে। ভাই সেটা হচ্ছে আজকে দেখে আমার খুবই ভালো লাগছে। বাংলায় এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন। আর আমি বলবো যে তোমরা যারা ভাবছো না কন্টেন্ট বানাবে, আজকে থেকেই শুরু করো ভাই, আজকে থেকে শুরু করো, সবটাই পসিবল। তো এটুকুই বলার ছিল, বাকি চলো আমাদের আজকের ব্লগটা কন্টিনিউ হতে থাকুক। তো ফাইনালি এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের গ্যারেজে, যেখানে আমার দুটো বাইক রয়েছে। এখানে আমার কেটিএম আর এখানে রয়েছে আমাদের টাইগার। আর এবার তো আমরা ট্রিপে টাইগার নিয়ে যাচ্ছি। তো ফার্স্টে কিন্তু আমি দেখাবো তোমাদের এমন কিছু জিনিস যেগুলো কিন্তু তোমাদের বাইক ট্রিপে গেলে মাস্ট হ্যাভ, মানে একদম তোমাদের রাখতেই হবে। কারণ এত বছর বাইক চালানোর পর না ভাই অনেক জিনিস নিয়ে যেতাম না, রাস্তায় অনেক প্রবলেমে পড়তে হতো। বাট কিছু জিনিস এরকম থাকে যেগুলো তোমাদের নিতেই হবে, সেগুলো দেখাই আগে। ফ্রেম ব্যাগ বলা হয় এটাকে। আর এই ফ্রেম ব্যাগের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে তোমাদের আমি দেখাতে চাই। ফার্স্টেই রয়েছে আমাদের চেন লিউব, তাছাড়া এখানে রয়েছে আমাদের চেন ক্লিন করার জন্য ব্রাশ, আর এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড পিস্টপের মোটো জ্যাক। যাদের আর কি ডবল স্ট্যান্ড নেই, তাদের গাড়ি চেন লিউব করার জন্য কিন্তু এই জিনিসটা অনেক হেল্প করবে। এটা আমি ইউজ করেছি, সত্যি খুব ভালো প্রোডাক্ট। আর একটা মাস্ট হ্যাভ জিনিস হচ্ছে টায়ার ইনফ্লেটার। ভাই এই জিনিসটা আমাকে রাজস্থান ট্রিপে কত বাজিয়েছিল সেটা শুধু আমিই জানি। আর এই যে এটার মধ্যে রয়েছে আমার গাড়ির ফগ লাইটের কভার, কারণ ভাই তোমরা অনেকেই জানো যে হিমাচল প্রদেশে এখন ফগ লাইটের জন্য অনেক প্রবলেম করছে। তো এই কভারগুলো আমি নিয়ে যাচ্ছি আমার লুমেভোল লাইটের। আর তার সাথে এখানে কিছু শ্যাম্পু রয়েছে, এই যে এত বড় উইন্ডশিল্ড সেটাকে পরিষ্কার করার জন্য কিন্তু এই জিনিসটা আমি ক্যারি করি। এটার মধ্যে রয়েছে আমার গাড়ির ঠিক করা জিনিসপত্র। এখানে রয়েছে কিছু ফেবিকুইক, এটা মেইনলি আমার গাড়ির সামনের চাকা খুলতে লাগে, মানে কোনো রকম সিচুয়েশনে যদি আমাদের সামনের চাকা খুলতে হয়, এই এলএন কি সব দোকানে পাওয়া যায় না, সে কারণে এটা আমি আমার সাথেই ক্যারি করি। আর তার সাথে রয়েছে একটা রেঞ্জ, এটা হচ্ছে 14-15 mm এর। আমার গাড়ির অনেক পার্টস কিন্তু টাইট দিতে এই রেঞ্জটা লাগে, তো এটাও আমি সাথে রাখি। আর এখানে আমি কিছু আমার এক্সট্রা ব্রেক শু ক্যারি করি। ট্রিপে যাওয়ার আগেই, দেখো এত বড় ট্রিপে যাচ্ছি, তার আগে কিন্তু আমি আমার বাইকে সমস্ত নতুন ব্রেক প্যাডস লাগিয়ে নিয়েছি। তো যেটা অ্যাপ্রক্সিমেটলি 10,000 কিলোমিটার তো যাবেই, তাও ফর দ্য সেফার সাইড আমি এটাও ক্যারি করেছি। এটা হচ্ছে আমাদের টিউবলেস
টিউবলেস টায়ারের গজ বলা হয় এটাকে। এটা মেনলি টায়ার লিক হলে, টায়ার ফেটে ফুটে গেলে সেটা ঠিক করার কাজে লাগে। বাট বড় কাঠ হলে কিন্তু টায়ার মানে ঠিক করা পসিবল নয়। এটা দিয়ে আমার সাথে এরকম সিচুয়েশন হয়েছিল যখন আমরা রাজস্থানে গেছিলাম, ভাই সেটা পুরো একদম নাইটমেয়ার আমার কাছে। বাট এটাতে নর্মাল লিক হলে চলে যাবে। আর আমার গাড়ির এখন সমস্ত টায়ারের কন্ডিশন খুবই ভালো রয়েছে, মানে বলতে পারো নতুনই টায়ার সব। এটা হচ্ছে টায়ার রিপেয়ারিং এর জন্য কিট, টায়ার রিপেয়ারিং কিট। তো আমার এই পাশের মানে লেফট সাইডের এই ফ্রেম ব্যাগে কিন্তু থাকবে আমার বাইক কেয়ারের জিনিসপত্র। লিটারেলি ঘাম বেরিয়ে গেল। তো তোমাদের যদি ইনফরমেটিভ লাগতে থাকে ভিডিওটা, ডেফিনেটলি একটা লাইক করে যাও। আর আমি তোমাদের সুবিধার জন্য যেই সমস্ত প্রোডাক্ট আমি কিনেছি বা ইউজ করছি, যেগুলো পাবো আমি সবগুলোর অ্যামাজন লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভাই এইবার না আমি এই যে একটা বাইকের কভারও সাথে ক্যারি করছি, কারণ এখন বৃষ্টির সময় এই সমস্ত বাইকে অনেক ইলেকট্রনিক্স থাকে। তো চেষ্টা করবো যেখানে ওপেন রাখতে হবে সেখানে বাইকটাকে ঢেকে রাখার। বাইক কেয়ারের জিনিসের ভেতরে আরও কিছু জিনিস অ্যাড অন হবে, যেমন আরও কিছু ক্লিনার, আরও কিছু চেন লিউব অ্যাড হবে। তার সাথে সাথে আমি এবার তোমাদের দেখাই যে কি লাগে সিস্টেম হতে চলেছে। লেফট সাইডে এরকম একটা ফ্রেম ব্যাগ আসছে, রাইট সাইডেও একটা ফ্রেম ব্যাগ আসবে, এখনও সেগুলো ইনস্টল হয়নি। আর এখানে এই যে আমাদের টপ বক্স আসবে, নতুন জিবির টপ বক্স। এখানে আসবে আমাদের একটা স্যাডেল ব্যাগ, এখানে আসবে আরেকটা স্যাডেল ব্যাগ। তো এরকমই কিন্তু সিম্পল সেট আপ থাকবে আমাদের। তোমরা যারা লং বাইক ট্রিপে যাবে না তারা কিন্তু মানে চেষ্টা করবে কম জিনিসপত্র সাথে ক্যারি করার। পুরো তোমরা দেখে নিয়েছো যে আমি কি কি টুলস আমার সাথে ক্যারি করছি। আরও যা যা জিনিস নিয়ে যাবো না, যখন আমি ইউজ করবো তখন কিন্তু আরও তোমাদের দেখিয়ে দেবো। আরও ছোটোখাটো জিনিস হয়তো অ্যাড অন হতে পারে যেটা মাথায় আসবে, বাট ওভারঅল এইটুকু টুলস যাচ্ছে। আর তার সাথে সাথে এবার আমি দেখাই যে আমার স্যাডেল ব্যাগ, আমার টপ বক্সে কি কি জিনিস আমি নিয়ে যাই। তো ফার্স্টে তোমাদের দেখাই এই যে 20 লিটারের দুটো ব্যাগ, যেটা আমি স্যাডেল ব্যাগ হিসাবে ইউজ করি। আর এটা কিন্তু পুরোপুরি ওয়াটার প্রুফ। আমি আদি কৈলাস ট্রিপে এটা ইউজ করেছিলাম, জাস্ট দুর্দান্ত কাজ করেছে। আর এই যে এইটা হচ্ছে সমস্ত জিনিস ওভারঅল তোমরা ধরতে পারো যেগুলো সব আমরা কিন্তু নিয়ে যাব। ফার্স্টে আমি দেখাই আমার নতুন হেলমেটটা, যেই হেলমেটটাতে আমি রেডি করেছিলাম আমার নতুন মোটো ব্লগিং সেট আপ। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুন হেলমেট। আর এই হেলমেটে কিন্তু আমি নতুন ভাইজারও ইনস্টল করেছিলাম, তার ভিতরে অ্যান্টি ফগও লাগিয়ে নিয়েছিলাম। আর তার সাথে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি পুরো একদম দুর্দান্তভাবে কিন্তু ব্লু আর্মারের যে চিন মাউন্টটা হয় সেটা কিন্তু ইনস্টল করে দিয়েছিলাম। এখানে আমরা গোপ্রো ইনস্টল করবো, আর এখানে আমার তার রয়েছে, মাইকের তার। আর ভাই এখন তো আমার কাছে ডিজিআইয়ের ক্যামেরাটা নেই। ডিজিআইয়ের ক্যামেরা মোটামুটি 40 দিন হতে চললো, এখনো আমি পাইনি। ওয়ারেন্টি ক্লেম করেছিলাম, ক্যামেরাতে কি প্রবলেম চলে এসছে, তো এখন আমাকে গোপ্রো ইউজ করতে হবে। তো আমি তোমাদের দেখাই যে ব্লগগুলো তোমরা দেখতে চলেছো বা যে মোটো ব্লগ তোমরা দেখো তার জন্য কি কি গ্যাজেট আমাদের ক্যারি করতে হয়। আর হেলমেটের ভেতরে দুজন কথা বলার জন্য কিন্তু আমরা ইউজ করি আপাতত এই ইন্টারকমগুলো, ইজাসের Q8। আর এটা হচ্ছে V6। ইন ফিউচার হয়তো আমি আপগ্রেড করবো, বাট আপাতত এগুলোতেই কাজ চলে যাচ্ছে। এই যদি তোমরা আমাদের খাটের লেফট সাইডটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে এখানে সব রয়েছে গ্যাজেট। এই জিনিসটা ক্যারি করি যার থ্রু দিয়ে আমাদের এত গ্যাজেট থাকে না সাথে, সেগুলো যাতে চার্জ করতে পারি। তার সাথে এখানে আমাদের ওয়্যারলেস মাইক, এখানে ওয়্যার্ড মাইক, এখানে এই প্যাকেটের ভিতরে সমস্ত চার্জার রয়েছে, এখানে আমাদের ড্রোন রয়েছে, এখানে একটা ট্রাইপড রয়েছে যেই ট্রাইপডটা এই ক্যামেরাতে লাগে, মানে বিভিন্ন জায়গায় ব্লগ করার সময়। এখানে আমার মেমোরি কার্ড থাকে, এখানে রয়েছে সমস্ত স্টোরেজ ডিভাইস, SSD রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, ডেটা ট্রান্সফারের জন্য আমি এটা ইউজ করি। আর এখানে রয়েছে একটা ইনস্টা 360, এটা একটা গোপ্রো, এটা একটা গোপ্রো। আপাতত এই জিনিসগুলো হচ্ছে আমার বন্ধুর, তো বন্ধু আমাকে দিয়েছে ব্লগ করার জন্য, কারণ আমার কাছে আমার ক্যামেরা এখন নেই। আর এখানে রয়েছে আমাদের ম্যাকবুক, আর এখানে রয়েছে আমাদের গোপ্রোর সমস্ত রকম ইকুইপমেন্ট। আর এখানে রয়েছে একটা ছোট ট্রাইপড, আমাদের নিজেদের ছবি তোলার জন্য আমরা এই ট্রাইপডটা ইউজ করি। এইবার এই জিনিসটা আমি কিনেছি, একটা হেয়ার ড্রায়ার। এটা হচ্ছে ফিলিপসের, মডেল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। দুর্দান্ত ভাই, এটা দারুণ কাজ করে। আর বাজেটের ভেতরেও বেশ ভালো একটা হেয়ার ড্রায়ার এটা। আমি কিন্তু সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিচে দিয়ে দেবো, তাহলে তোমরাও যদি পারচেস করতে চাও তোমাদের তাহলে সুবিধা হবে। যা যা আমার মাথায় থাকবে সবগুলো লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। আর এবার চলে আসি আমাদের সমস্ত যে জামা কাপড় আমরা নিয়ে যাই সেগুলোর দিকে। এবার দেখো আমি কথা বলে জানতে পারলাম সেরকম ঠান্ডা নেই, সে কারণে আমার একটা সোয়েটার রয়েছে এটা, আর রোজের একটা সোয়েটার, তাছাড়া বডি ওয়ার্মার রয়েছে ঠান্ডার জন্য, জাস্ট এটাই নিয়ে যাচ্ছি। আর এখানে দুটো টি শার্ট রয়েছে, আরও দুটো টি শার্ট এখানে অ্যাড হবে, এটা আমার। আর দুটো এরকম ট্র্যাক প্যান্ট নিয়ে যাব আমি, যেটা আমি ঘরে পরতে আমাদের সুবিধা হবে। জাস্ট এগুলোই হচ্ছে আমার ক্লোদিং। আর এই যে এক প্যাকেট মোজা নিয়ে যাচ্ছি, এর মধ্যে অনেক মোজা রয়েছে, এখানে একটা গামছা রয়েছে, আর একটা বেড শিট কিন্তু আমরা সবসময় আমাদের সাথে ক্যারি করি। এটা একদম দুর্দান্ত কোয়ালিটির রেইনকোট, এই যে রাইডার ড্রাই ম্যাক্স, সত্যি দারুণ পারফর্ম করেছে লাস্ট রাইডেও। মানে আমরা উত্তরাখণ্ড যখন গেছিলাম না তখনও এই রেইনকোটটা ইউজ করেছিলাম, তো আমাদের সেরকমভাবে আমরা ভিজে যাইনি, তো এটা খুব ভালো, তো এটা ক্যারি করছি।
আর এই যে দুটো পাউচ তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটাতে রয়েছে সাবান, শ্যাম্পু, এই সমস্ত জিনিসপত্র, একটাতে রোজের জিনিসপত্র রয়েছে, আর একটা এরকম পাউচ রয়েছে যেই পাউচটা রেডি হচ্ছে আপাতত। সেটাতে আমরা সমস্ত রকমের ওষুধ ক্যারি করছি, যত রকমের গ্যাসের ওষুধ, জলের ওষুধ, ব্যথার ওষুধ, ডাইমক্সও কিছু সময় ক্যারি করি আমরা, ডাইমক্সও ক্যারি করে নেবো, কারণ ভাই হাই অল্টিটিউডের পাস আমাদের ক্রস করতে হবে, বডির তো কোনো ঠিক ঠিকানা নেই কখন যদি প্রবলেম হয়, তার জন্য ফর দ্য সেফটি পারপাস আমরা কিন্তু সব রকমের ওষুধ আমাদের সাথে ক্যারি করি। তো আর এখানেও দেখতে পাচ্ছ রোজের এতগুলো টি শার্ট রয়েছে, আর রোজের এরকম দেখালাম তোমাদের, এইরকমই হচ্ছে জামা কাপড়। বেশি জামা কাপড় কিন্তু আমরা আমাদের সাথে ক্যারি করি না, এগুলোই নিয়ে যাচ্ছি, কারণ ভাই বেশিরভাগটা টাইম কিন্তু আমাদের রাইডিং গিয়ারেই কাটাতে হবে। আর তোমরাও কিন্তু যখন এরকম লং বাইক ট্রিপ প্ল্যান করবে তখন চেষ্টা করবে যতটা কম জিনিসপত্র নিয়ে যেতে পারো না সেটারই চেষ্টা করো, কারণ বেশি সময়ই পাবে না এত জামা কাপড় পরার। তোমাকে লং লং ডিস্টেন্স কভার করতে হবে, রাইড করতে হবে, তখন রাইডিং গিয়ারই কিন্তু মেন। আর রাইডিং গিয়ারের ভেতরে আমরা বেস লেয়ার পরি, বেস লেয়ারগুলো মানে নেক্সট ব্লগে আমি তোমাদের দেখাবো যখন আমরা রাইড শুরু করবো। আমি রাইড শুরুর আগে ডেফিনেটলি তোমাদের এগুলো দেখাই, তো দেখাবো এবার আমাদের রাইডিং গিয়ারের সেট আপ কী হবে, সেগুলো তোমরা নেক্সট ব্লগে সব জানতে পেরেই যাবে। তো আপাতত এই জিনিসগুলোই আমাদের গোছাতে হবে এই ব্যাগের ভেতরে। আরও একটা দুটো জিনিস অ্যাড অন হবে, যেমন এই যে নতুন জুতোটা আমি কিনেছিলাম একদিন বাটা থেকে, সেম জুতো রোজও কিনেছিল, এখানে রোজের রয়েছে হোয়াইট কালারের, ও কিনেছে। তো এই সমস্ত জিনিসগুলোকে প্রপারভাবে কিন্তু আমাদের লাগেজ সিস্টেমে সেট করে আমরা বেরোবো। ও ভাই আরেকটা জিনিস যেটা লাস্ট বার লাদাখ ট্রিপে আমার বন্ধু নিয়ে গেছিলো, এটা হচ্ছে ওয়ার্ম মি, এই যে এই ব্র্যান্ডের, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই প্যাকেটটা যদি তোমরা তোমাদের গায়ের বিভিন্ন জায়গায়, যেখানে ধরো তোমার ঠান্ডা লাগছে, তুমি যদি ধরে রাখো তো অটোমেটিক্যালি গরম হয়ে যাবে জিনিসটা। মানে অনেক সময় কি হয় না, হাই পাসগুলোতে খুব ঠান্ডা লেগে যায়, হাত কাজ করা বন্ধ হয়ে যায়, তখন যদি এই ওয়ার্মির এইগুলো তুমি পাউচগুলো হাতে নাও বা তোমার যেখানে ঠান্ডা লাগছে বেশি সেখানে যদি লাগিয়ে দাও, তাহলে কিন্তু তোমরা দারুণভাবে গরম অনুভব করবে। তো এইবার কিন্তু এই জিনিসটাও আমরা ক্যারি করছি। আরও একটা দুটো ছোটোখাটো জিনিস যেমন অ্যাড অন হবে, এই লাইটটা আমি নিয়ে যাই ব্লগ বানানোর জন্য, আরও কিছু টাওয়াল থাকে আমাদের সাথে, এক্সট্রা স্যানিটাইজারও থাকে। তো এই ছোটোখাটো জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা 15-20 দিন পুরো বাড়ির বাইরে কাটাবো। একটা জিনিস একটু ভয়ও চলছে যে এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে বিশাল পরিমাণে, তো রাস্তাঘাট নিয়ে একটু চাপ থাকে, বাট কি আর করা যাবে, আমরা ভাই আর বাড়িতে থাকতে পারছি না, প্রায় 2 মাস হয়ে গেছে বাড়িতে রয়েছি, বেরোতে পারছি না। তো তোমাদের কাছে ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আর নিজেরাও দারুণভাবে এক্সপ্লোর করার জন্য জাস্ট ওয়েট করে আছি, এতদিন ধরে ওয়েট করেছিলাম। তো চলো দুর্দান্ত একটা ট্রাভেল সিরিজ উপহার দেবো। বাকি প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু জুড়ে থাকো, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, কারণ সব জায়গায় কিন্তু ইউনিক ইউনিক কন্টেন্ট এবার আমরা নিয়ে আসবো তোমাদের জন্য। নতুন ট্রিপে তো আমরা বেরোবোই, তার আগে একজনকে ড্রোন ওড়ানো শেখাচ্ছি আমি। এই যে নতুন আমাদের ড্রোন পাইলট, মেনলি আমরা যখন ঘুরতে যাই না তখন মানে আমি একা যখন ড্রোন উড়াই, ধরো আমাদের কিছু ফলো আপ শট নিতে হয়, সেই সময় না খুবই অসুবিধা হয়। রোজকে ওড়াতে বলি, রোজ বলছে আমি তো ড্রোন ওড়াতেই পারি না, খুব ভয় পাই আর কি ড্রোন ওড়াতে, এখনো ওড়াতে চাইছিল না। আমার মনে হয় যে আমি ওড়ালেই ক্র্যাশ করে দেবো, আমার নিজের উপরে কনফিডেন্সটা নেই। তো এখন আর কি আমি ওর কনফিডেন্স বিল্ড করবো, মানে ড্রোনটা বাড়িতে একটু ওড়ানোর চেষ্টা করবো, দেখিও ওড়াতে পারে কিনা। হালকা পাতলা একটু যদি কন্ট্রোল শিখে যায় তাহলেও রাস্তায় মোটামুটি কাজ মিটে যাবে। তো সেটারই প্রচেষ্টা চলছে। 5-10 মিনিটের একটা ক্লিপ হলেই, 5-10 মিনিট বলছি কেন, 5-10 সেকেন্ডের একটা ক্লিপ হলেই যথেষ্ট। এবার এই কন্ট্রোলারটাকে তোমাকে শিখতে হবে। এই যে দুটো ডায়াল, প্রথমে স্যাটেলাইটটাকে কানেক্ট হতে দিতে হবে। এই যে হোম পয়েন্ট আপডেটেড হয়ে গেল, এখানে দেখাচ্ছে। এবার এই দুটোকে নিজের দিকে টানো, ওই দেখো কি করবে এবার? এবার ছেড়ে দাও, এবার ওটা স্টার্ট হলো ওর মোটর। এবার এইটাকে উপরের দিকে টানলে তাকাও, এদিকে ড্রোন উপরে উঠবে, আর এটাকে নিচের দিকে টানলে ড্রোন নিচের দিকে নামবে, ঠিক আছে? আর এদিক ডান বাই হবে, হ্যাঁ এদিক ওদিক ঘুরবে। তুমি একটু দেখো, তুমি ফোনটা রাখো, উড়বে উড়বে। ফার্স্ট দিনে ড্রোন উড়াতে গিয়ে এত ভয় পেয়েছে, কেমন লেগেছে ড্রোন উড়িয়ে? ভালো মজা। আরে তো প্রথম দিন ওরা যেটা ভয় লাগবে না, যদি পুরো টুরো যায় কিছু হয়ে যায় বেচারাটা, এমনি ওর মধ্যে কত ফাড়া গেছে। তো প্রথম দিনের ট্রেনিং কমপ্লিট, চলো এবার নিচে। আমি তো কিছু তো করতে পেরেছি, একদম তো না যে কিছু করতে পারিনি, যেটুকু তোমার দরকার সেটুকু করে দিতে পারবো। ভাই অনেকদিন বাড়ির বাইরে থাকবো আর আমাদের গাড়িটা চালাতে পারবো না, সেই কারণে গ্যারেজে চলে এসেছি ফাইনালি। আর চলো একটু বেরোচ্ছি গাড়ি নিয়ে। আর এরপর যখন বাড়িতে আসবো না তখন এই সমস্ত সিট কভার সব কিছু খুলে ফেলবো। এখন থাক আর কি, যতদিন নতুন নতুন ফিলটা থাকে আর কি।
আমরা কিন্তু চলে এসেছিলাম পেট্রোল পাম্পে, গাড়িতে পেট্রোল ফুল হয়ে গেছে। আর এই যে আমরা তিনজন এখন ঘুরতে যাচ্ছি, কোথায় যাবো জানি না। মেনলি চাকদা রোড দিয়ে যাব, কারণ চাকদা রোড ছাড়া আমাদের এখানে রাস্তা নেই ভাই। বলো গাড়িটা অনেকদিন। যাওয়ার মতো। আর গুরু তোমাদের একটা কথা বলতে চাই যে এইবার আমরা যেই লাদাখ ট্রিপটা করতে চলেছি এটা কিন্তু পুরোপুরি ইউনিক হতে চলেছে, কারণ এরকম অনেক জায়গায় যাব যেগুলোতে কিন্তু আমরা আগে কোনোদিন যাইনি। তো এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে আর রোজেরও হবে। হ্যাঁ, স্পেশালি এবার আমরা যে জায়গাগুলো যাবো, আমি যেহেতু দুবার লাদাখ গেছি, কিন্তু এবার যে জায়গাগুলো যাবো সেই জায়গাগুলো আমি এর আগে কখনো যাইনি, তো সেজন্য সেই জায়গাগুলো যাওয়ার জন্য খুব এক্সাইটেড। আর ওয়েদার তো এখন কোনো ভরসা নেই, এই বৃষ্টি, এই ওয়েদার, এরকম মেঘলা আকাশ, নীল আকাশ, কখন কি হচ্ছে আমরা নিজেও বুঝতে পারছি না। তো ডিফিকাল্ট হতে চলেছে আমাদের এবারের জার্নি। ঠিক আছে, চলো, রাইড যখন করবো একটু ডিফিকাল্ট না হলে মেমোরিজও ক্রিয়েট হবে না। তো সেই হচ্ছে এখনের মধ্যে আপডেট। আর এই যে পেছনে রয়েছে নেহা, আমরাও একদিন গাড়ি নিয়ে লাদাখ ট্রিপ করবো, ঠিক আছে? তখন নেহাকেও নিয়ে যাবো। নেহা এখন ছোট মানুষ আর নেহা একটু ট্রাভেল করতে গেলেই ঘুমিয়ে পড়ে, এটা হচ্ছে নেহার প্রবলেম। তো নেহাকে নিয়ে লাস্ট টাইম আমরা গাড়ি নিয়ে গেছিলাম হচ্ছে নর্থ বেঙ্গল। এরপরে আমি বাড়ি ফিরে এসে আবার একটা ট্রিপ আমরা করব এই গাড়ির সাথেই, ফ্যামিলি নিয়ে ট্রিপ হবে সেটা। আর এখন যে টাইমটাতে আমরা যাচ্ছি না, এই অগস্ট মাসে, তো এই অগস্ট মাস আমি এর আগে ওই জুন মাস, জুলাই মাস এরকম টাইমেই গেছি, বাট এই ফার্স্ট টাইম আমি অগস্ট সেপ্টেম্বর এরকম টাইমে যাবো। আমার একটা ইচ্ছে ছিল যে এরকম ওয়েদারেও এরকম টাইমেও আমি লাদাখ এক্সপ্লোর করব। তো এইবারের যে ওয়েদার পাবো, যেরকম ভিউ পাবো, সেটা একটু ডিফারেন্ট হবে। লাস্ট ব্লগে যখন গাড়ি নিয়ে গেছিলাম তখন তোমরা দেখেছিলে দারুণ মাইলেজ দিয়েছিল ভাই, একটু ধরে চালালে দারুণ মাইলেজ দেয়। তোমরা যদি 80-90-তে চালাও, ওফ দুর্দান্ত ভাই গাড়ি। আর কমফোর্টেবলও খুব ভালো। পেছনের সিটে আমরা তিনজন বসি, মানে আমি, মা আর বোন বসি, তো একটু আনকমফোর্ট ফিল হয় না, যে চাপাচুপি করেও বসতে হয় না, তিনজন কেবিন স্পেস অনেকটা। মানে তারপরে যখন কোনো বাম্পার আসে, মানে সাসপেনশনে এতটা স্মুথ না, মনেই হয় না কোনো গাডার উপর দিয়ে গেলে। বল তোর কেমন? যা বলার আমি যা বলতাম দিদি সবই বলে দিয়েছে, আমি আর কি বলবো সেটাই বুঝতে পারছি না। আর অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলে যে দাদা তুমি কি গানের সেটিং ইউজ করো XUV 3X তে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা ভাই বেস্ট সেটিং ভাই আমার গাড়ির জন্য অন্তত পক্ষে, মানে আমার তো দুর্দান্ত লেগেছে। একটু দাঁড়াও, আমি কোথাও দাঁড়াই তারপরে তোমাদের দেখাচ্ছি। আর ভাই জানো, আমার এই নতুন গাড়ির রাইট সাইডের মানে সামনের চাকাটা না লিক হয়ে গেছিলো, এত বড় একটা পিন ঢুকে গেছিলো। তো তারপর থেকে না আমার একটু আতঙ্কও চলছে যে, আর সেই কারণে আমি এই টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমটা সবসময় সামনেই রাখছি, যে মনে হচ্ছে না টায়ার লিক হয়ে যাচ্ছে না। তো এরকম আর কি, নতুন গাড়ির সাথে এরকমই হয়। যখন আমাদের কাছে অ্যালট্রস ছিল তখন আমি এত ভয়ই পেতাম না ভাই, সত্যি বলছি, নতুন গাড়ি কেনার এটার সাইড এফেক্ট। তোমাদের দেখিয়ে দিই, টোটাল আমাদের গাড়ি কিন্তু চলে গেছে 968 কিলোমিটার। এই যে পুরো 2000 কিলোমিটারে আমাদের গাড়ি সার্ভিস হবে। তো আমি ট্রিপ থেকে ফিরে এসে তারপরে গাড়িটা সার্ভিস করতেও নিয়ে যাব। 2000 কিলোমিটারও তো হবে না, তার আগে সার্ভিস করে নিতে হবে। 2000 কিলোমিটার অথবা 2 মাস ছিল সার্ভিস ইন্টারভ্যাল। আর এই গাড়ির যে জিনিসটা আমার পছন্দের নয় সেটা তোমাদেরকে বলি, হেডলাইট। ভাই টাটা অ্যালট্রসে যেহেতু আমার অন্য লাইট ইনস্টল করা ছিল, তো হেডলাইট দারুণ ছিল ইনস্টল করার পর, মানে আপগ্রেড করার পর। আর সেই কারণে এই লাইটে না আমি সেরকমভাবে দেখতে পাই না রাতে। আমি জানি না এখন আমি আপগ্রেড করতে পারবো কিনা, ওয়ারেন্টি ভয়েড হবে কিনা লাইট আপগ্রেড করলে। ও এখানে রেলগেট পড়েছে, তো এখানে দাঁড়িয়ে তোমাদের আমি দেখাই আমাদের সাউন্ড সিস্টেমটা আমরা কি রেখেছি। এই যে মিউজিক, এই যে এইটা হচ্ছে আমার সাউন্ডের সেটিংস, সাউন্ড এক্সপিরিয়েন্সের সেটিং। এটা রয়েছে সাউন্ড ফিল্ড পজিশন আমি এরকম রেখেছি, ইকুইলাইজারটা এরকম রেখেছি। এই সেটিংসটা তোমরা রাখতে পারো, ঠিক আছে? এই যে ট্রেন যাচ্ছে আমাদের সামনে দিয়ে, টাটা। Performance check. Woo! পুরো চারটা একবার দেখো কি অসাধারণ লাগছে, মায়াবী পুরোপুরি। এই গাড়ির সিটে বসে দুর্দান্ত লাগছে ভিউটা। গাড়ি ভাগানোর পরেও দেখো মানে অ্যাভারেজ মাইলেজ এখন 16.1, মানে এই গাড়িতেও এখন মাইলেজ বের করা শিখে গেছি ভাই। টার্বো ইঞ্জিন হওয়ার সাথে সাথে, পেট্রোল ইঞ্জিন হওয়ার সাথে সাথে এত সুন্দর মাইলেজ পাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার। ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি আর চাঁদের ভিউয়ের সাথে সাথে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো ভাই সত্যি গাড়ি ড্রাইভ বা বাইক চালানো সত্যি একটা স্যাটিসফ্যাকশন। অনেকদিন চালানো হয়নি, গাড়িটা পড়েছিল, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালোই লেগেছে। আর আমাদের প্রিপারেশন, লাদাখের প্রিপারেশন আশা করি তোমরা দেখেই নিয়েছো। তোমরা কারা কারা এক্সাইটেড এবার জানিও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে, যে তোমাদের দাদা আবার লাদাখ যাচ্ছে টাইগার নিয়ে।
তো আমার কাছেও তো একটা হোল নিউ এক্সপিরিয়েন্স হতে চলেছে, আশা করি তোমাদের কাছেও হবে। ভাই দেখো রাস্তার কন্ডিশন। তো চলো এই ব্লগটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে নেক্সট লাদাখ ট্রাভেল সিরিজের সাথে, আমাদের লাদাখ 4.0 এর সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।